ডেকে বলে, ও ফেরেশতারা তোমরা দেখো এই বান্দাকে আমি অনেক মায়া করে সৃষ্টি করেছিলাম, তোমরা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন আমাদেরকে, আল্লাহ আমরা তো আপনার সমস্ত কাজ করতে পারি, তুমি কেন মানুষ তৈরি করতেছো, বনি আদমকে সৃষ্টি করতেছো? তোমরা দেখো দেখো ওই বনি আদম আল্লাহর কাছে তওবা করতেছে, আল্লাহর কাছে মাফ চাইতেছে, আল্লাহর কাছে ক্ষমার জন্য কান্না করতেছে। আমি আল্লাহ এইটা দেখার জন্যই আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি। সবাই বলে সুবহানাল্লাহ। কিসের জন্য? আল্লাহ তাআলা যখন আমাদেরকে এত মায়া করে, এত ভালোবাসে, আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যতই পাপ করো না কেন, আমি আল্লাহ গফুরুর রহিম, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করেওয়ালা। আর তুমি পাপ করতে 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 সীমাহীন পাপ করে ফেলেছো, তাও যদি বেঁচে থাকার কালে তওবা করো, আমি আল্লাহ মাফ করব। আর যদি তওবা না করো তাহলে ওয়াজাআ মান কাল্লা ইযা তুকাদিল আরদু দাক্কান দাক্কা ওয়াজাআ ওয়া মালাকু সাফফান সাফফা ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম। তোমার জন্য আল্লাহ তাআলা রেখেছে কি? জাহান্নাম। কি রেখেছে? জাহান্নাম। বুনিয়াল ইসলামু খামসাতিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আকিমুস সালাতা ওয়াতাউজ যাকাতা ওয়াল হাজ্জ ওয়া সাওমু রমাদান। ইসলামের ভিত্তি কয়টা বলেন? পাঁচটা। ইসলামের ভিত্তি কয়টা? পাঁচটা জিনিসের আবার পাঁচটা ঔষধ আছে। কয়টা ঔষধ? ঔষধ আছে। আসল কথাটা খেয়াল রাখবেন, আমাদের উদ্দেশ্য নিয়ে কথা হচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে কি উদ্দেশ্য তৈরি করেছেন আর কোন উদ্দেশ্য নিয়ে আমরা যাই। এক নম্বর হচ্ছে ঈমান। এক নম্বর কি? ঈমান। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা যখন মানুষের রোগ হলে, শরীরের অসুস্থতা হলে, তার জন্য কি দরকার হয়? ডাক্তার দরকার হয়, ওষুধ দরকার হয়। ঠিক আমাদের রুহের যদি রোগ হয়, রুহের এক নম্বর রোগ যার কারণে মানুষ ঈমান হারা হয়ে যায়, সেটা হচ্ছে কুফর এবং শিরক। কুফর আবার যেমন আল্লাহ তাআলা অনেক পরীক্ষা করেন কি করেন না বলেন? অনেক আল্লাহ তাআলা বিপদ দিয়ে পরীক্ষা করেন, অনেক কিছু দিয়ে আপনার বান্দাকে পরীক্ষা করেন। এখন আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করলে তো পরীক্ষা আল্লাহ তাআলা দিবে কি দিবে না বলেন? দিবে। দেখি আমার এই বান্দা আমার পথে টিকে থাকতে পারে কিনা। অনেক পরীক্ষা দিবে। দেখবেন আপনি যখন অবদ্ধদের সাথে, অসৎ বন্ধুদের সাথে চলবেন, তখন কিন্তু আপনার জনবল অনেক হয়ে যাবে। আর যখন আপনি সৎ বন্ধুদের সাথে থাকবেন, তখন আপনার অনেক পরীক্ষা আসবে, বাড়ি থেকে পরীক্ষা আসবে, বিভিন্ন জায়গা থেকে আপনাকে পরীক্ষা চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। হয় কি হয় না বলেন? দেখবেন কনসার্ট গুলো যখন হয়, তখন কিন্তু কোনো বাধা নেই। যখন কোরআনের মাহফিল হয়, তখন বাধা। কিসের জন্য বলেন? কারণ ওটা ইসলামের কথা। ইসলামের কথা যারাই বলতে যাবে তাদেরকেই বাধা আসে। কি আসে না বলেন? অবশ্যই আসে। দেখেন, যে কথা বলতেছিলাম, যে ডাক্তার আপনার যদি রোগ হয়, শরীরের রোগ হয়, তাহলে আপনার রোগ হতে হতে ভুগতে 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 এক সময় আপনাকে মৃত্যুবরণ করতে হবে কিনা? ঠিক আপনাকে যে কথা বলতেছিলাম, যে আপনি যদি মনে করেন যে আল্লাহ তাআলা আমাকে রোগ দিয়েছে, দুনিয়ায় আল্লাহ তাআলা আমাকে দেখে এবং আর কাউকে কি আল্লাহ তাআলার চোখে বাঁধে না? এমন কথা আমরা বলি কি বলি না বলেন? আল্লাহ আমাকেই দেখে, আমাকেই এত পরীক্ষা দেয়, আর কারোর চোখে কি আল্লাহ বাঁধে না? আল্লাহ তাআলা সব কিছু দেখেন। আল্লাহু সামিউন বাসীর। সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে দেখে, কিন্তু তোমাকে পরীক্ষা দিচ্ছে। যখন এই কথা বলবো, তাহলে আমাদেরকে একটা শিরক করা হবে না? আল্লাহ বলে, ও বান্দা, তোমরা জেনে বুঝে অবুঝে অনেক শিরক করো, অনেক গুনাহ করো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। আর যদি তওবা না করো, আল্লাহর কাছে যদি তওবা না করো, তাহলে তোমার জন্য আমি রেখেছি কি? জাহান্নাম। কি রেখেছি? রোগ হলে যেমন, অসুস্থতা হয়ে যেমন হাসপাতালে বেড়ে যেতে হয়, আস্তে আস্তে ভুগতে ভুগতে মারা যায়, ঠিক আমরা যদি ঈমান হারা অবস্থায় মারা যায়, আমাদের যদি মৃত্যুটা ঈমান হারা অবস্থা হয়ে যায়, তাহলে আমাদেরকে সেই উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান হারা অবস্থায় পড়ে গেলে আমাদের জন্য সবাই জানি জাহান্নাম ছাড়া আর কোনো জায়গা নাই। ঈমান হারা অবস্থায়
জাহান্নাম তার কি জায়গা আছে বলেন? জাহান্নামে হবে। আর যদি ঈমান যদি আমাদের শক্ত থাকে, ঈমানটা যদি পরিপূর্ণভাবে থাকে, তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রোগ হলে যখন মানুষ মারা যায়, ঠিক কুফর বেদাত মানুষের অন্তরে যখন থাকে, এটার কারণে মারা গেলেন, এটার কারণে মারা গেলে তুমি যতই কুফর করো, শিরক করো, অমুসলিম হও না কেন, আমাদের জন্য আল্লাহ তাআলা বলেন ইসলাম হচ্ছে শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এর মধ্যে থেকে প্রথম হচ্ছে ঈমান। কোন ব্যক্তি যদি কালিমায়ে তাইয়্যিবা পড়ে, কালিমায়ে শাহাদাত পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে মাফ করে দেয়। সবাই বলে সুবহানাল্লাহ। কালিমার দাম আছে কি আছে না বলেন? আল্লাহ রাসূলের চাচা অনেক কষ্ট করেছেন। আল্লাহ রাসূলের সর্ব অবস্থায় আল্লাহ